চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে গোলু সিং ওরফে টাইগার নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ধৃতের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের বালিয়ায় অভিযান চালিয়ে গোলু সিংকে পাকড়াও করেন গোয়েন্দারা। বর্তমানে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার পরিকল্পনা, কলকাতায় এনে ধৃতকে অন্যান্য অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল ষড়যন্ত্রকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশঙ্কা করছে সিবিআই। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি। চন্দ্রনাথ খুনে ফের আরো এক অভিযুক্তকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে, কি ভূমিকা ছিল এই অভিযুক্তের? দেখো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল এবার সিবিআই আধিকারিকরা। উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করা হলো আরো এক অভিযুক্ত। ধৃতের নাম হচ্ছে গোলু সিং ওরফে টাইগার। চন্দ্রনাথ রথ খুনের ঘটনার তদন্তে নেমেই উত্তরপ্রদেশে বড়সড় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সিবিআই সূত্রের খবর, উত্তরপ্রদেশের বালিয়া যে জেলা, সেখান থেকে গোলু সিং ওরফে টাইগার নামে এক যুবককে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃতকে ট্রানজিট যে রিমান্ড, সেই রিমান্ডে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতায় এনে তাকে মুখোমুখি বসিয়ে জেরা হবে বলে সিবিআই সূত্রের খবর। এর আগে এই ঘটনায় উত্তরপ্রদেশ এবং বিহার থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। সিবিআই গোয়েন্দাদের অনুমান, এই গোলু সিং ওরফে টাইগারকে জেরা করলে এই যে সুপারি কিলিং বা রাজনৈতিক হত্যাকাণ্ডে নেপথ্যে থাকা আরো বেশ কিছু রাঘব বোয়ালদের কিন্তু সন্ধান পাওয়া যেতে পারে। এর আগেও বেশ কিছু জন গ্রেফতার হয়েছিল, আরো একজনকে কিন্তু গ্রেফতার করা হলো। বেশ, ধন্যবাদ সুকৃতি।